আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি মাই মোস্তফা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে। আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব গফরগাঁও থেকে নেত্রকোনা আনন্দ ভ্রমণ সফরের সকল খুঁটিনাটি বিষয়। ফজরের নামাজ শেষ করে আমরা প্রস্তুতি নিয়ে গাড়িতে দিয়ে যাত্রা শুরু করি। আমাদের গাড়ি আগে থেকে ঠিক করা ছিল, সেজন্য গাড়ির কোনো ব্যবস্থা করতে হয়নি। গফরগাঁওয়ে খানিকটা বিলম্ব হলেও আমরা সেখান থেকে যাত্রা শুরু করি সকাল 7টার সময়, এবং 1 ঘন্টার আনুমানিক যাত্রা শেষ করে আমরা ময়মনসিংহে নাস্তা পর্বটা সেরে নিই। বাইপাস মোড়ে আমরা 5 তারা হোটেলে এখানে সকালে নাস্তা, হালকা কিছু নাস্তা করে আবারও সেই নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হলাম। সকালে টাটকা হাওয়ার সাথে শুরু হলো আমাদের আনন্দ ভ্রমণ। যাত্রাপথে ছিল হাসি, আনন্দ, গল্প ও বন্ধুত্বের মিষ্টি স্মৃতি। আমাদের সকলের প্রস্তুতি ছিল যাতে সকাল সকাল খুব তাড়াতাড়ি আমরা ওই স্পটে যেতে পারি, যাতে করে আমরা নেত্রকোনার সকল স্পটগুলো আমরা ঘুরে দেখে শেষ করতে পারি। যাকে আমরা গাড়ি থেকে নেমে কিছুটা পথ হেঁটে অতিক্রম করে ওই নৌকা দিয়ে ওই নদী পার হতে হয়। ছোট্ট একটা নদী শাখার মতো, এখানে সম্ভবত সোমেশ্বরী নদীর শাখা। যাকে আমরা নৌকা থেকে নেমে তারপর এখান থেকে আবার নতুন একটি অটো নিলাম। অটো রিজার্ভ নিয়ে আমরা মূলত স্পটে যাব। আমাদের এই সফরযাত্রায় সফর সঙ্গী ছিল 13 জন, ড্রাইভার সহ 14 জন। যাই হোক, ড্রাইভার তার গাড়িতে সে অপেক্ষমান ছিল, সে আমাদের সঙ্গে পরবর্তী আর সেখানে যেতে পারিনি। আমরা দুটো অটো রিজার্ভ করে নিয়ে আমরা ওই স্পটগুলোতে যেতে লাগলাম, এবং যতটুকু সম্ভব ওই স্পটগুলো সময় ব্যয় করে আমরা যা কিছু দেখতে পারি এবং ক্যামেরা বন্দি করে নিতে পারি। যাক, প্রথমে আমরা ওই সোমেশ্বরী নদী, ওইখান থেকে এই নদীর এপারে হচ্ছে বাংলাদেশের সীমান্ত এবং ওপারে হচ্ছে ইন্ডিয়ার সীমান্ত। তো এখানে আমরা প্রথমে যাত্রাপথে থাকি, তারপর এখান থেকে আরেকটি নৌকা ভাড়া করে আমরা ওই মেঘালয়ের ওই কাছাকাছি ইন্ডিয়ার বর্ডারে আমরা যাব ওইখানে। তারপর এখানে আমরা যাই। যাই হোক, নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করেছে। এখানে সোমেশ্বরে নদী, সবুজ ক্ষেত আর গ্রামের মায়াবী দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য সকলে আমাদেরকে মুগ্ধ করেছে এবং যা স্মরণীয় হয়ে থাকবে। এই সফরের প্রতিটা মুহূর্ত আমরা ক্যামেরা বন্দি করেছি। সফরের একমাত্র প্ল্যানিং করা স্যার, ওনার দ্বারা এই সফর আজকে সম্ভব হয়েছে। ওনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমাদের সদ্য ইবনুল স্যারকে, যার কারণে আমি অলরেডি ভারতে চলে আসতে পারছি। এই যে হোয়াইট প্লেগ আছে বলি যে পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগবে না। জাহাঙ্গীর স্যার বেরিয়ে গেছি না ধরলে গারা বালা গারা। আসসালামু আলাইকুম গাইস, আমরা কিন্তু এখন চলে আসছি ইন্ডিয়ার, বাংলাদেশের বর্ডার ক্রস করে আমরা ইন্ডিয়া চলে আসছি। জানি না কপালে কি হয়। ওই পাশে বিসিএফ গুলি দিয়ে তাক করে তাকে আছে, হঠাৎ গালি যে গুলি করে। অবশেষে আমরা একটা ঝর্ণার সন্ধান পাই। সফরে আসলেন আমাদের পার্শ্ববর্তী একটা জেলা এবং ইন্ডিয়ার সীমান্ত পার্শ্ববর্তী নেত্রকোনা। আমরা এখানে পাহাড় উপর চলে আসি। আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি হলো, যদি ভ্রমণ না করতাম, যদি আমরা যে বিজয়পুর, নেত্রকোনা বিজয়পুর এই পাহাড়ে না আসতাম, আল্লাহ যে কোরআনে কারিমে বলছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল করেছেন। ভ্রমণের মধ্যে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআনে আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ পাক বলেন তার প্রিয় হাবিবকে যে তুমি জমিনের ভ্রমণ করো এবং মিথ্যাবাদীদের কী পরিণতি হয়েছে তা তোমরা দেখো। আপনি তো জানেন না, অলরেডি মোস্তফা স্যারকে নিয়ে আসলাম। আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় উস্তাদ বৃন্দ, আব্দুল খায়রুল আলম বাতেন স্যার, রমজান আলী স্যার, জসিম স্যার এবং মোশারফ স্যার, আরও অনেক শিক্ষক মহোদয়কে আমরা নিয়ে আসছি এখানে আল্লাহর কুদরত দেখার জন্য। আল্লাহ পাক যে কোরআনে কারিমে বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। এই সফর শুধু ঘোরাঘুরি নয়, বরং আমাদের মাঝে আরও সম্পর্ক সুদৃঢ় করেছে। কর্মজীবনের বাইরে এই সময়টুকু আমরা কাজে লাগে একে অপরকে আরও বন্ধুত্ব